দৈনন্দিন দেখা যায় সারাদিন কাজকর্মের পরে যখন আমরা বিছানায় ঘুমাই যখন রেস্টে থাকি তখন দেখা যাচ্ছে আমাদের পায়ের তালু প্রচণ্ড জ্বালা পোড়া, টিংলিং সেন্সেশন, বার্নিং সেন্সেশন এবং সুচ ফুটানোর মতো ব্যথা হচ্ছে, অসরতা হচ্ছে এবং ঘুমের ভিতরে বারবার পা নাড়াতে হচ্ছে, ভালো ঘুম হচ্ছে না। ঘুমের ভিতরে এমনও দেখা যাচ্ছে যে অনেক রোগীকে আমরা হাঁটতে দেখি। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় আমাদের রেস্টলেস লেগ সিনড্রোম। সাধারণত এই পায়ের তালু জ্বালা পোড়া ও অন্যান্য সমস্যা কিন্তু শুধু রেস্টলেস লেগ সিনড্রোমের কারণে হয় না। যাদের দীর্ঘদিনের ডায়াবেটিস থাকে, কিডনির সমস্যা থাকে এবং পার্কিনসন্স ডিজিজে ভুগে থাকেন তাদেরও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তা আপনি যদি দীর্ঘদিনের ডায়াবেটিস রোগী, পার্কিনসন্স ডিজিজ এবং দীর্ঘদিন পায়ের জ্বালা পোড়া ভুগে থাকেন, রাত্রে আপনার পায়ের জ্বালা পোড়া ব্যথার কারণে ঘুম ভেঙে যায়, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। প্রথমেই যখন একজন রোগী আমাদের এখানে আসেন তখন আমরা এই পেশেন্টকে অ্যাসেসমেন্ট করি। আমরা কী ধরনের অ্যাসেসমেন্ট করি? তার পেশেন্টের কী ধরনের ব্যথা আছে, তার ফ্লেক্সিবিলিটি কেমন আছে, রেঞ্জ অফ মোশন কেমন আছে এবং তার স্লিপ কোয়ালিটি ইন্ডেক্স কেমন, এগুলো কিন্তু আমরা আগে তার অ্যাসেসমেন্ট করে নিই। অ্যাসেসমেন্ট করার পরে ডায়াগনোসিস হয়। এটা আমি প্রথমেই বলছি, এই রেস্টলেস লেগ সিনড্রোমের পায়ের জ্বালা পোড়া কিন্তু যাদের দীর্ঘদিনের ডায়াবেটিসের কারণে কিন্তু তাদের পলিনিউরোপ্যাথি হয় এবং পলিনিউরোপ্যাথির কারণেও কিন্তু আমাদের পায়ের তালু ঠিক একই রকম জ্বালা পোড়া করতে পারে। এবং আরেকটা ডিজিজ আছে যেটা পার্কিনসন ডিজিজ বলি, সেই ধরনের রোগী থাকলেও কিন্তু একই ধরনের জ্বালা পোড়া হতে পারে। তো এই সমস্ত রোগীকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে গেলে সর্বপ্রথম একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে আপনাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে এবং কোন ধরনের ডায়াবেটিস পলিনিউরোপ্যাথি না আপনার রেস্টলেস সিনড্রোম, এগুলো দেখে আপনাকে করতে হবে। যদি ডায়াবেটিস দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যেমন মনে করেন তার কিডনি টেস্ট করে থাকি, ইউরিন রুটিন এক্সামিনেশন করে থাকি, ইজিএফআর করে থাকি, তার HbA1c কোয়ালিটি কী, তার FBS RBS কী, এই জিনিসগুলো দেখার পরে কিন্তু আমরা তখন আরও ভালোভাবে বুঝতে পারবো যে এই পেশেন্টটা ডায়াবেটিস পলিনিউরোপ্যাথিতে আক্রান্ত করে। কিছু টেস্টের দরকার আছে। তো চলুন আমরা আমাদের ফিজিওথেরাপিতে সাধারণত কী চিকিৎসা দিয়ে থাকি। আমরা সাধারণত ফিজিওথেরাপিতে দিয়ে থাকি লোয়ার লিমের স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, আর দিয়ে থাকি কিছু ইলেকট্রোথেরাপি মডালিটিস। স্ট্রেচিং এক্সারসাইজ আমরা কী করি? আমরা যেহেতু তার লোয়ার লিমের পায়ের তালু জ্বালা পোড়া করে এবং রাতে জ্বালা পোড়ার কারণে ঘুম ভেঙে যায় এবং পা নাড়াইলে পেশেন্ট আরাম বোধ করে এবং অনেক সময় অনেক পেশেন্ট তার ঘুম থেকে উঠে পায়চারি করে, হাঁটাহাঁটি করার পরে ব্যথা একটু কমে যায় এবং রেস্টে আবার বাড়ে। কাজেই আমরা পেশেন্টকে স্ট্রেচিং এক্সারসাইজ করব। এই স্ট্রেচিং এক্সারসাইজ কী করবো? গ্যাস্ট্রোনিমাস সোলিয়াস 30 সেকেন্ড স্ট্রেচিং করব 3 বার, অর্থাৎ 3 রিপিটেশন, হোল টাইম হলো 30 সেকেন্ড। এরপরে আমরা হেমস্ট্রিং স্ট্রেচিং করব, তারপরে আমরা হিপ জয়েন্টের যে মাসল আছে সেই মাসলগুলোকে স্ট্রেচিং করব। আমরা যদি প্রতিদিন শোয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরে যদি এই স্ট্রেচিংটা নিয়মিত করি তাহলে কিন্তু আমাদের পায়ের তালুর জ্বালা পোড়া থাকবে না, বিনা ওষুধেই কিন্তু এটা ভালো হওয়া সম্ভব। এছাড়া আমরা কী করি? স্ট্রেংথেনিং এক্সারসাইজ করি, অর্থাৎ লোয়ার লিমের যে মাসল আছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, গ্যাস্ট্রোনিমাস সোলিয়াস, কোয়াড্রিসেপ, হ্যামস্ট্রিং এবং ইলিওসোয়াস এবং গ্লুটিয়াল রিজনের যে মাসলগুলো আছে মাসলগুলো যদি আমরা স্ট্রেংথেনিং করে থাকি এবং অ্যাডাক্টর গ্রুপের মাসলগুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করে থাকি, অর্থাৎ লোয়ার লিমের পায়ের সমস্ত মাসলগুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করি, এক্সারসাইজ করাই, তাহলে কিন্তু এই ব্যথা থাকবে না। নিয়মিত যদি আপনি প্রতিদিন সকালে এবং রাত্রে ঘুমানোর সময় কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ নিজে করে ঘুমাতে পারেন, অথবা সপ্তাহে 2 থেকে 3 দিন একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে আপনি ফিজিওথেরাপি সেবা নিতে পারেন, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন। আর সবচেয়ে সাবধানতা হলো যে পেশেন্ট যদি ডায়াবেটিস পলিনিউরোপ্যাথিতে ভুগে থাকে তাহলে তাকে ব্লাড সুগার টেস্ট করতে হবে
টেস্ট করতে হবে, ইজিএফআর টেস্ট করতে হবে। সেই অনুযায়ী একজন এন্ডোক্রাইনোলজিস্টের তত্ত্বাবধানে কিছু মেডিসিন প্রয়োজন হতে পারে।